আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি দেখলে সবার জিভেতে জল চলে আসবে, কারণ আজকের রেসিপি টকটক ঝালঝাল আমড়ার আচার। এই আমড়ার আচার রেসিপিটি অনেক ইজি আর খেতেও দারুণ মজার। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেল, পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়েই কিন্তু আচার বানালে খেতে বেশি ভালো লাগে। আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আর দারচিনি, আর দিয়েছি 2টা মতো ছোটো এলাচ। তারপর এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এভাবে আমি হালকাভাবে এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিতে হবে একটা বাটা মশলা। এই বাটা মশলাটা আমি তৈরি করেছিলাম। এখানে আমি সরিষা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর শুকনা মরিচ, 5 মশলা সব একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছিলাম। তারপর এখানে এই তেলে দিয়ে দিতে হবে মশলাগুলো। এই মশলাটাই কিন্তু আচারের স্বাদকে দ্বিগুণ করে দেয়। এগুলোকে অবশ্যই বেটে নিতে হবে। এগুলো না দিলে কিন্তু টেস্ট ভালো হবে না। তারপর এই সবগুলো মশলা তেলে দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এখানে আমি দিয়ে দিলাম যে মানে মশলাটা বেটে রেখেছিলাম, সরিষা আর শুকনো লঙ্কা, 5 মশলা দিয়ে আমি একবারে সব মশলাগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়েছি তেলে। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আপনারা একটু এখানে হলুদ দিয়ে দিতে পারেন। হলুদ দিলে কালারটা আরও সুন্দর আসে, তাই এখানে আমি অল্প হলুদ দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। এখানে কিন্তু আমি 1/2 চামচ মতো হলুদ দিয়েছি। তারপর এগুলোকে সব একসঙ্গে আর একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আমড়ার আচারগুলো দিয়ে দেবো। চোচা সহ কিন্তু আচারগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এই শুকানো আচারগুলোই কিন্তু দিতে হবে। পানি থেকে ধুয়ে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু হবে না। পানি যেন আমড়ার গায়ে যেন লেগে না থাকে, অবশ্যই পানিগুলো মুছে নিতে হবে। তারপর কড়াইতে সব আমড়ার আচারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো আমড়ার আচার করেছিলাম, প্রায় 1 কড়াই মতো, এই জন্য আপনাদের পরিমাপগুলো বলি নাই। আর এখানে আমি একটু তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি। তেঁতুলের আমরা যেহেতু একটু মিষ্টি হয়, টক করার জন্য এখানে আমি তেঁতুলের কাঠ দিয়েছি। এটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। এটা স্কিপ করবেন না, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতে হবে চিনি। আমি কিন্তু অল্প এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছিলাম, বেশি চিনি দেই নাই, অল্প চিনি দিয়েছি, কারণ আমরা এই আচারটা হবে টকটক ঝালঝাল, সেভাবেই তৈরি করেছি। তাই চিনির পরিমাণটা এখানে কম। আপনারা চাইলে চিনির পরিমাণ, মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আরও ভালোভাবে মিক্সড করে নেব। তারপর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর দেখবেন অনেকগুলো কিন্তু পানি বের হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর পানি দিব না, কারণ এই চিনির পানি থেকে, মানে চিনি থেকে যা পানি বের হবে, এতেই কিন্তু খুব সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখছেন অনেকগুলো পানি কিন্তু চিনি থেকে বের হয়ে গেছে। এই পানিতেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, কারণ তলে লেগে গেলে কিন্তু একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটুও পানি আর দেই নাই, চিনির পানি থেকেই কিন্তু আচারগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন এই আমড়ার আচারটা। সব কথা দিয়ে বলতে পারি, এই আমড়ার আচার বানালে কিন্তু মানে বারবার বানাতে চাইবেন, জিভে লেগে থাকবে এর স্বাদ, অনেক মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।